জয় গুরুচাঁদ। এই মুহূর্তে আমরা আছি মরিচঝাপি দ্বীপ, যে দ্বীপের নাম পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত। এবং এই যে নদী, এই নদীতে ভেসে গেছে আমার স্বজাতির দেহ। এই নদীর জল রক্তাক্ত হয়েছিল, সেই ইতিহাস আজ সর্বজন বিদিত। এই নদীর কাছে আসলে পরেই যখন মনে পড়ে যে এই নদীতেই আমার স্বজাতির দেহ ভেসেছে, রক্তে লাল হয়েছিল, সত্যি ভাবতে গেলে কষ্ট হয়। আমাদের মধ্যে আমরা যারা এসছি এই বিষয় নিয়ে, কিন্তু আমি এখানে পেয়েছি আমাদের মতুয়া ভক্ত এবং শ্রী শ্রী সাজ্জলিয়ার যে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ আশ্রমের কর্ণধর দেবাশিস বাবু, দেবাশিস সুতার, এবং এই যে কর্ণ আছে, কর্ণর বাবাও মরিচঝাপিতে ছিলেন, সেটা পরে বলবো। আচ্ছা দেবাশিস বাবু, আমরা শুনতে পেলাম যে এখানে একটা হরি মন্দির বা একটা নিশান উত্তোলন করা হয় প্রতি বছর, ভিতরে নাকি আছে, এর সততা কতটুকু? হ্যাঁ, এটা সঠিক। এবং এখানে বিনাপানি দেবী এসেছিলেন সাজ্জিলিয়া দ্বীপের কাকমারি একটা অঞ্চলের গ্রামের নাম, সেই গ্রামেরই কানাইলাল সর্দার, তার বাড়িতে বিনাপানি দেবী এসেছিলেন। সেই বিনাপানি দেবী আসার সময় পরে ওনার বাড়িতে মহোৎসব হওয়ার পরে সকল ভক্তবৃন্দদেরকে নিয়ে ওই মরিচঝাপি জঙ্গলের এক প্রান্তে নিশান উত্তোলন করেছিলেন। এবং সেইটাই এখনও, সেই তখন থেকে এখনও ওনারা করে যান প্রতি বছরই। ওনারা একটা দিন, আমার দিনটা এখন মনে নেই, ওই দিনে ওনারা নির্দিষ্ট কিছু লোকবল নিয়ে, কারণ হচ্ছে ওই দ্বীপে এখন তো যাওয়া যায় না, প্রশাসনকে নিয়ে ওনারা গিয়ে ওখানে উত্তোলন করেন। ধন্যবাদ দাদা, নমস্কার। আপনি কি মরিচঝাপিতে ছিলেন? হ্যাঁ ছিলাম। কত বছর ছিলেন? 6 মাস। 6 মাস ছিলেন। যখন মরিচঝাপিতে গন্ডগোল হয় তখন আপনি দেখেছেন নিজে? আমি নিজে গন্ডগোল মধ্যেই ছিলাম, আমার আগের লোক গুলিতে মারা গেছে। মানে কি মেরেছিল কারা? পুলিশ মেরেছিল। পুলিশ, আমরা তো আমাদের 44 ধারা দিয়ে বন্ধ করেছিল আমাদের পারাপার। আমরা পারাপার করতে গিয়ে আর সে নৌকা ভেঙে দিল। সেসব অত্যাচারের কথা বলা যাবে না তো। আজকে বেছে বেছে ফরিদপুর জেলার লোকগুলো কমিটি আমার সামনে দিচ্ছে, যেমন পুলিশের সঙ্গে লড়াই করতে পারে, বাসুক মরুক। না, খুলনার লোক ছিল খুলনার লোক, বেছে সামনে দিল ফরিদপুর লোকগুলো। আচ্ছা, ওপারে যাইতে হবে, তখন আইন ভঙ্গ করে ওপারে কুমির মারি যেতে হবে এগুলো। তা বেছে ফরিদপুরের লোকগুলো, তা কী করব, গেলাম। আমাদের দেশের জন্য যদি কিছু করতে হয়, তাই এবার গেলাম। তো খাওয়ানোর লড়াই, চাঙ্গা মারা হয়। আর ওরা আমাদের নৌকা কাশি বেঁধে দেওয়া হয় এপার থেকে ওপার, নৌকা ওপারে দিয়ে আবার টেনে আনতে হবে। আর ওরা যখন নৌকাটা দেওয়া হয় মাঝখানে, জোর করে লঞ্চে গতি বেগে এসে নৌকার মাঝখানে মেরে দিয়েছে। নৌকাটা ভেঙে নদীতে দুখণ্ড হয়ে গেছে। তারপরে লঞ্চের থেকে লোক গ্রাপিন দিয়ে মানুষ কোপাই ডুব দিয়া একটু জাগে, আর ওদের লঞ্চের চ্যাঙ্গা ছিল, সেই চ্যাঙ্গা মারে। চ্যাঙ্গা মানেটা কি? চ্যাঙ্গা মানে হচ্ছে এক হাত করে গরান কেটে, গরান কাঠ, আচ্ছা, এতটুকুন মোটা, আচ্ছা, এক হাত করে করাত দিয়ে জোন ধরে করাত দিয়ে সেকশন করে লাট দেওয়া হবে, আর 2 মাথা হুল করবে। এইরকম আমাদের যেরকম মারতো। হ্যাঁ, সেইটা ছুঁড়ে মারলে মোটামুটি হাফ মার্ডার। একটা মারলে হাফ মার্ডার হতে পারে, বেঁচেও থাকতে। তো ওখানে আমাদের সমাজের মানুষকে প্রচুর মেরেছে। 500 লোকের খবর তো আয়োজন নেই, 500 লোকের খবর আয়োজন নেই। আমার আগের লোকটা গুলিতে মারা গেছে। এই যে এই পাশটা পুলিশ ঘেরাও করেছে, এইরকম একটা মোড় ঘেরাও করেছে পুলিশে। আর আমরা এইখানে এই চর, এই দিকটা চর, আমরা চরে এবার দেখছি গোলাগুলিতে ধোঁয়ায়, টিয়ার গাছের ধোঁয়ায় কিছু দেখতে পাই না, অন্ধকার। আমরা কোমরে রাখছি গামছা, অর্ধেক ভিজা অর্ধেক শুকনা, কোমরে এইটা চোখ মুছতে হয়, আর কাঁচা পেঁয়াজ মুখে রেখেছি। হ্যালো,
ধোঁয়াটা মুখে গেলে মাথা ঘুরে পড়ে যেতে হয়, তার জন্য কাঁচা পেঁয়াজটা মুখে আর গামছাটা অর্ধেক ভিজে, একটু জোরে বললেন। অর্ধেক ভিজা গামছাটা ওইটা দিয়ে চোখ মুখ মুছে ফেলতে হয়, তাহলে আর কত কিছু করতে পারে না। আর টিয়ার গ্যাস যখন মারে, লঞ্চের থেকে মারছে টিয়ার গ্যাস, পাক দিয়ে পাক চাপা দিতাম, ওই টিয়ার গ্যাস যাতে ধোঁয়াটা না বেরিয়ে চরের পাক দিয়ে চাপা দিয়ে দিতাম, তখন আমাদের ধোঁয়াটা বন্ধ হয়ে যেত। এইভাবে 14 দিন লড়াই করেছি। 14 দিন পরে 14 দিনের দিন আমাদের গুলি হয়, গোলাগুলি হয়। তাই আগের লোক যখন ওই দিকে ব্যারিকেড করে আসতেছে, মারতে মারতে আসতেছে, তখন আমি বললাম তাড়াতাড়ি গুলি চলছে চতুর্দিকে এমনভাবে, কি দেখতেছি ধোঁয়ায় অন্ধকার আর পুলিশ মুখোশ পরা আসতেছে, চতুর্দিকে ঘিরে আসতেছে। আমরা তাড়াতাড়ি বলছি গুলিগুলো চলছে, ওই পাশে চলো, এই পাশে গুলি হলে যদি এই পাশে করি গুলির আর ভয় নেই, লাগার ভয় নেই। নামতে নামতে আমার আগের লোকটা গুলি কেমন ভয় পড়লো, হাত আর পুরো ভেদ হয়ে গেল, পড়ে গেল, আর রক্ত তীরের মতো ছুটছে। তখন দেখতে পাইয়া হাত আর পায়ে লেগেছে গুলি, তাতে বডিতে কিছু হয়নি, তাহলে বেঁচে যাবে। চিন্তা করছি তাই তো, তাহলে ঘাড়ে করিয়ে প্রদীপবাবুর ওখানে নেব। প্রদীপবাবু ছিল ওখানে, আমাদের সহযোগিতায় ছিলেন, প্রদীপবাবুর ওখানে নেব এইটা মনে করে যখন এই মনে ধারণা করেছি, এই সময় দুদিক থেকে দুইটা পুলিশ যাই একদম লড়বি না, একদম হাত দিবি না, বডিতে হাত দিবি না। আমি একটু সরিয়ে দাঁড়াইলাম, আসছে দুইজন, যদি আমাকে ধরে মারে টারে তবে দুইটা চ্যাঙ্গা আমার হাতে আছে, 4টে চ্যাঙ্গা দুই হাতে। যদি হঠাৎ করে গুলি করে দূরের থেকে তাহলে কোনো কথা নাই, যদি সামনে আসে তা মারবো, ওর মুখোশ উড়িয়ে দেবো, আর মুখোশ পরা আছে তো, মুখে মারবো, ওর ভাগ্যে যা হয় হবে, মরে তো যাবো, একদিন তো হবে মৃত্যু, তার জন্য কোনো ব্যাপার নেই। এইটা মনে করে আমি একটু দূরে সরিয়ে দাঁড়াইলাম, আমার কিচ্ছু বললো না। এইসব পর বডিটা একজনে একটা ঠ্যাং ধরে টানতে শুরু করলো, জানতো মানুষটা ভালো, বডিতে কিচ্ছু হয়নি। আর একটা পিছন থেকে এসে মুখের পরে রাইফেলের পাশা দিয়ে মুখটা থেতো করতে লাগলো, আর মাঝে মাঝে এইরকম বলে লোহার পাত লাগানো জুতো, সেই জুতো দিয়ে মুখে মারতেছে আর ঠ্যাং ধরে টানতেছে, টানতে 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 এইখান থেকে ওই ঘর পর্যন্ত নিয়ে গেছে। রাস্তা তো তখন অসংস্কার রাস্তা, নিয়ে ওখানে ফেলে রাখলো, তখন মরে গেছে। এদিকে সন্ধ্যা ঘুরেই যাচ্ছে, আমার গায়ে একটা কিন্তু স্যান্ডে কিন্তু আমি পাশের সাইডে দাঁড়াই দেখতেছি কি করে বডিটা, কি করে বডিটা নিয়ে ওখানে রাখলো, ওরা লঞ্চের ভিতর চলে গেল, আমি দাঁড়াই দেখতেছি। কিছুক্ষণ পরে আসলে সন্ধ্যা ঘুরেই যাচ্ছে, আমি কোথায় থাকবো তার তো ঠিক নেই, অচেনা জায়গা। তখন কিছুক্ষণ পরে ওরা এসে বডিটা দুইজনে ধরলো, মৃত্যু হয়ে গেছে। তো বডিটা ধরে নিয়ে লঞ্চের ভিতরে যে ড্রাম আছে, ওই সামনেই বেরিয়াবার যে পাশের ড্রাম, ওই ড্রামের মধ্যে বডিটা ফেলে দিল। আমি সচক্ষে দেখতে পেলাম, আমি দেখে দাঁড়াইতে চলে এলাম। এবার এসে কোথায় থাকবো, কি করবো, কি খাবো, সকাল থেকে খাওয়া না, চিড়া এসে গেছে, খাবো, খেতে পারিনি। গেলাম গ্রামের দিকে, তখন সরস্বতী পূজার দিন, সরস্বতী পূজা হয়েছে, প্রসাদ যে যা দিচ্ছে খেয়ে দিয়ে ঘুরতে ঘুরতে দেখুন আমাদের ওই লোক, অনেক লোক একটা বাড়িতে জমায়েত হয়েছে, সে বলছে আমার এখানে থাকবেন। তখন সে ডাল আর ভাত রান্না করলো, আমরা 20-50 জন একসঙ্গে ওই জায়গায় বসে খেলাম। তার ঘরে খাওয়ার পরে একটা জায়গা দিল, যাহাই করে একটা খেজুর পাতার চাটা দিল, একটা কম্বল দিল, গায়ে দিয়ে রাতটা কাটাইলাম ওখানে। এবার পার হওয়ার ব্যবস্থা, লঞ্চে আরও জোরদার ঘুরছে, 50 হাত ফাঁকা নাই যে একটা মানুষ যাবে, 50 হাত ফাঁকা দেয় না, শুধু লঞ্চের পিছনে লঞ্চ বলছে, বন্ধুগণ এখানে আপনারা কেউ থাকবেন না, আপনারা যে যেখানে ছিলেন সেইখানে চলে যাবেন, আপনাদের এখানে জায়গা হবে না, আপনারা যেখান থেকে আসছেন সেখানে যান, আপনাদের জন্য রয়েছে একটা টিনের ঘর, 2টো বলদ আর একটা গাভী আর 2 কুইন্টাল না 2.5 কুইন্টাল চাল, আবার একটা টিনের ঘর আপনাদের জন্য রয়েছে, আপনারা যে যেখানে ছিলেন সেখানে চলে যাবেন, এই অ্যানাউন্স করছে। আর তাই একদিন গেল, পার হইতে পারলাম না, পরের দিন
রাতই বসে আছি, চরে গাছপালা আছে, বান গাছ আছে, ওর মধ্যে বসে আছি, আর লঞ্চ তো চলে। তো যখন একটু ফাঁকা পেলাম রাত 12টা-1টার দিকে, তখন নদী সাতটায় ওপারে গেলাম। এই নদীটা? এটা না, মরিচঝাপি হ্যাঁ, ওই নদীটা। ওটা বেশি বড় না, ওই তো অতটা হবে। আচ্ছা, ওই বাড়ি অতটা হবে। তা সাতটায় পার হয়ে গেলাম। রাত 2টার সময় যখন ওইদিকে মা দেখতে পাচ্ছে ওপার থেকে, ওই রকম ওপারে নদী দেখতে পাচ্ছে, আমাকে ওই ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে, মারতেছে। মা, বউ, বাবা, বোন সব কেটে কেটে আকুল হয়ে গেছে, নেই, মারা গেছে। মা মানসিক করছে, ও মা বনবিবি মা, তোমার কোলে এসে আমি আমার ছেলেটাকে বিসর্জন দিয়ে যাব, তুমি কোথায় আছে, তুমি ফিরেই এনে দাও, তোমারে আমি এখান থেকে গিয়ে আমি তোমারে সোনার বেলপাতা করে আমি তোমারে পূজা দেবো, মা তুমি যেন আমার ছেলেটারে কোনো ক্ষয়ক্ষতি করে না। মা এরকম কেঁদে কেটে মা বনবিবির কাছে বলছে। তা যখন 1 রাত পরে যখন ফিরে গেলাম, তখন সবাই পরান্ডা এসে একটু দেখলো, গেলাম পর তখন মা সুস্থ হইলো। তাই এসে কিছুদিন পরেই, 2-4 দিন পরেই দেখি একদিন হঠাৎ পুলিশে সমস্ত ঘরে, কেউ বাইরে বেরিয়ে যে প্রস্রাব করে আমার কাজে নেই। তখন আপনার মা কোথায় ছিল? আমরা ওই মরিচঝাপিতে, সব আমার ফ্যামিলি সব মরিচঝাপিতে, আমাদের ঘরেই। আমার একটা নৌকা ঘর ছিল 30 হাত লম্বা, নৌকা তৈরি হতো, মাসে 2-3টে করে নৌকা হতো। সেই নৌকা ঘরটাই ওরা অফিস করলো। আমাদের করাত, 2খানা করাত চলতো, ওই জঙ্গলের কাটকাটার 2টো করাত চলতো, সেই করাত 2টো ওরা বেঁধে বেডিং পত্র ওরা। আমরা গেছি, আমাদের তো টাকা পয়সা নেই, কাঠ কেনা ছিল আর নৌকা তৈরি ছিল। আমার ভাইকে নিয়ে আমরা 2 ভাই নৌকা বিক্রি করতে আসলাম গ্রামে, ওই মরিচঝাপি সারিয়া শহরের পরে আমতলি, ওইখানে গিয়ে নৌকা বিক্রি করতে গেছি। আর বাবা মা আমার। তার মানে যেটা আমরা বুঝলাম যে এই কাহিনী অনেক, এবার এই রক্ত পুরো, এই নদী পুরো লাল হয়ে গেছিল আমার সমাজের মানুষের রক্তে। হ্যাঁ, আর আমার 500 লোকের কোনো খবর আজও হয়নি, আর এখনো সেই জায়গা ওইভাবেই পড়ে আছে। হ্যাঁ, এখন সেই জায়গা পড়ে আছে, ওইভাবে পড়ে আছে। কিন্তু আমার সমাজের মানুষকে যারা ধ্বংস করছে বা মেরেছে মরিচঝাপিতে, আজও আমরা তাদের কিছু করতে পারলাম না। যাক, যারা আপনারা ভিডিওটা দেখবেন, পুরোটা শোনাতে পারলাম না, যেহেতু কথায় আজকেও জ্যোতিবাবু মারা গেলে পরেও অনেকে বা আমাদের রিফিউজিদের অনেকের কথা, যে জ্যোতিবাবুর যদি সবাই ক্ষমা করলেও রিফিউজিরা ক্ষমা করবে না। যেভাবে হোক আমাদের হত্যা করেছে, যেভাবে অত্যাচার করেছে মানুষগুলো, নেওয়ার সময় কেউ মা গেছে তো কেউ বাবা যায়নি, বাবা গেছে তো মা যায়নি, ছেলে গেছে তো মা যায়নি, মা গেছে তো ছেলে যায়নি। বস্তা ভরে, মানে বস্তার মতো ধরে ছুঁড়ে দিছে। লঞ্চ লাগাইছে হাসনাবাদে, বড় গেট করে বাঁশ দিয়া, তারপর লঞ্চ লাগাইয়া তাই মুখের থেকে। আজকে আমরা এই পর্যন্ত রাখবো, আর পরে শুনবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি যেটুকু পারলাম শোনালাম, পরে একদিন ভালো করে শোনাবো, এই প্রত্যাশা রাখলাম। জয় হরিবল।